ইঁদুর, পোকামাকড়, ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি মাখলুকাত সেখানে বসবাস করবে। ঠিক তদ্রূপ যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোরআন নেই, কোরআনের আয়াত নেই, কোরআনের শিক্ষা নেই, তার দিলটা ঠিক এরকম একটা আবাদহীন ঘরের ন্যায়, একটা বন জঙ্গল, যেখানে হয়তো এই এক্সাম্পলের ন্যায় কোনো পশু পাখি বসবাস করে না, কোনো পোকামাকড় বসবাস করে না, কিন্তু তার থেকেও ক্ষতিকারক, তার থেকেও বিষাক্ত ইবলিস শয়তান মানুষের এই দিলকে তার বাসস্থান, তার আবাসন বানিয়ে নেয়। যখন এই দিলের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে কোরআন থাকে না, কোরআনের জ্ঞান থাকে না, দ্বীনের জ্ঞান থাকে না, দ্বীনের ইলম থাকে না, তখন এই দিল শয়তান দখল করে নেয়। শয়তান যখন এই দিলকে দখল করে নেয়, শয়তান যখন এই দিলকে তার আবাসন বানিয়ে নেয়, তখন এই দিল থেকে, এই মানুষ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। তার থেকে মানুষের উপকার আশা করা যায় না, তার থেকে মানবতা আশা করা যায় না, তার থেকে মানুষ এবং কোনো মাখলুকাত এর নিরাপত্তা চাওয়া যায় না। এই জন্য সমস্ত জাহালতের, অজ্ঞতার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে কোরআন না থাকা। আমাদের সমাজের মানুষ, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা সমাজ দেওয়ার জন্য, সুন্দর একটা রাষ্ট্র দেওয়ার জন্য, সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য আমরা কতই না চেষ্টা সাধ্য করতেছি। আমাদের সন্তানগুলিকে মনোরঞ্জন, তার মনোবাসনাকে পূরণ করার জন্য, তার দুঃখ বেদনা দুর্দশাকে দূরীভূত করার জন্য কত না চেষ্টা করতেছি, কতই না ভালোবাসা দিতেছি, কতই না মোহাব্বত করতেছি, কিন্তু আমাদের এই চেষ্টা হচ্ছে ব্যর্থ। কারণ আমাদের এই চেষ্টার সাথে, আমাদের এই ভালোবাসার সাথে, আমাদের এই মোহাব্বতের সাথে, আমাদের এই ভবিষ্যৎ গড়ে দেওয়ার কারিকুলামের মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোরআন নেই, দ্বীনের জ্ঞান নেই, দ্বীনের ইলম নেই। যার কারণে বাহ্যিক দিক থেকে আমরা সফল মনে করলেও আসলেই আমরা সফলতা অর্জন করতে পারতেছি না। কারণ আমার সন্তান যখন অসুস্থ হয়, কোনো বিপদে আক্রান্ত হয়, তখন আমার সন্তানের দুঃখ দুর্দশা দেখে আমার কলিজা ভেঙে যায়, আমার কলিজায় আঘাত লেগে আমার কলিজা খান খান হয়ে যায়। তার দুঃখ দুর্দশা, তার বেদনা আমি দেখতে পারি না। এমন কি ছোট্ট একটা কাঁটাও যদি ফুটে, আমার সন্তানের এই কষ্টটুকু আমি মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। এমন কি যখন আমার সন্তান অসুস্থ হয়ে যায়,
তাকে সুস্থতার জন্য যখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, যখন তার গায়ে তাকে সুস্থ করে তোলার জন্য যখন একটা ইনজেকশন তার মধ্যে পুশ করা হয়, তার এই কষ্টটুকু আমরা মেনে নিতে পারি না। তাহলে আমার বিবেক, আমার মায়া মমতা, আমার বিচার, আমার বুদ্ধি সবই তো ঠিক আছে, আমার চেষ্টা প্রচেষ্টা, আমার বিবেক তো ঠিকই জাগ্রত আছে, আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তো আমার পূর্ণাঙ্গ ভালোবাসা চেষ্টা আছে। কিন্তু আমি আপনি কি একটু চেষ্টা এই বুঝটুকুকে রাখি যে আমার সন্তান যদি কোরআনবিহীন জীবন গড়ে, কোরআনবিহীন শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনের জ্ঞানবিহীন শিক্ষায় শিক্ষিত হয়, হোক না সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোক না সে বৈজ্ঞানিক, হোক না সে এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, প্রেসিডেন্ট, যাই হোক না কেন, যখন এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা শেষ হয়ে যাবে, সে যদি কোরআনহীন জীবন যাপন করে, আল্লাহর দেওয়া বিধানের বিপরীত নীতিতে জীবন যাপন করে, তাহলে তো ওই ব্যক্তির জন্য, ওই আমার সন্তানের জন্য জাহান্নামের শাস্তি তো অবধারিত। তাহলে আমি আপনি আমার সন্তানকে ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা, হালাল নাই, হারাম নাই, রাত নাই, দিন নাই, আমি তাকে মানুষের মতো মানুষ করার জন্য দৌড়াইতেছি, সময় দিতেছি, অথচ মূল যেই ভবিষ্যৎ, যেই শিক্ষা, যেই কোরআন মানুষের ইহজিন্দেগি এবং পরবর্তী জিন্দেগিকে উজ্জ্বলময় করে তুলতে পারে, সেই কোরআন সম্পর্কে আমরা অত্যন্ত গাফেল। হ্যাঁ, আমরা তো কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসটা আমাদের মুখে মুখে, এই বিশ্বাসটা আমাদের তর্কে, এই বিশ্বাস আমাদের আমলের মধ্যে নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত বিজ্ঞান বলে অসংখ্য অগণিত মাখলুক বিলুপ্ত হয়ে গেছে, আরো আল্লাহর অনেক সৃষ্টি বিলুপ্তের পথে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা করেন নাই যে আমি যতগুলো মাখলুকত সৃষ্টি করেছি সব মাখলুকতকে দুনিয়া ধ্বংসের শেষ পর্যন্ত এগুলাকে আমি সংরক্ষণ করব, হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন, ইন্না নাহনু নাজ্জালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হেফাজত করব, স্বয়ং নিজে সংরক্ষণ করব। অর্থাৎ এই কোরআনকে পৃথিবীর কোন শক্তি এটাকে নিঃশেষ করতে পারবে না, শেষ করতে পারবে না, বিলুপ্ত করতে পারবে না। এই কথা দ্বারা আপনি কি বুঝলেন? অর্থাৎ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দৌলত, এমন এক সম্পদ, এমন মুক্তির এক চাবিকাঠি, এমন মুক্তির এক মূল মন্ত্র দান করেছে উম্মতি মুহাম্মাদিকে, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে নিয়েছেন। আল কুরআনু হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আমরা জানি 7 আসমান 7 জমিন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, যা জ্ঞান বিজ্ঞানের নলেজে আছে অথবা জ্ঞান বিজ্ঞানের বাইরে আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা প্রিয় বস্তু আল কুরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালোবাসার, সবচাইতে মুহাব্বতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ, কোরআনে কারীম। সুবহানাল্লাহ। তাহলে এই যে দুইটা জিনিস, দুইটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফকে সংরক্ষণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়। এই দুইটা কথাতেই আপনি আমি, যদি আমার বিবেক জাগ্রত থাকে, যদি আমার ন্যূনতম একটু হিদায়াতের জ্ঞান থাকে, যে কোরআনটা আমার আপনার কাছে কত দামি হওয়া দরকার, এই কোরআনকে কতটা গ্রহণ করা দরকার, অথচ এখন এমন একটা সময় চলে এসেছে যে আমার আপনার সন্তান কোরআন জানে না, কোরআন শিখতেছে না। বলে সে শিখতেছে না, শুধু তাই নয়, আমি আপনি তার অভিভাবক হয়ে, আমি আপনি তার জন্মদাতা হয়ে, আমি আপনি তার ভবিষ্যতের কারিগর হয়ে এটা থেকে আমি গাফেল হয়ে গেছি। এই বুঝ আমার দিলের মধ্যে পয়দা হচ্ছে না যে এটাই আমার সন্তানের জন্য, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই মূল। বাকি যত কর্মকাণ্ড আছে, শিক্ষা দীক্ষা আছে, কাজকর্ম আছে, সেগুলা কোরআনের পরে, কোরআনের আগে, কোরআন শিক্ষার আগে কোনোভাবেই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কিন্তু 100 মানুষের মধ্যে আমার মনে হয় 80% মানুষই তার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছে না। কোরআন কি জিনিস, কোরআন কি বলে, কোরআন কি করতে নিষেধ করে, আমার আপনার সন্তান কোরআনের বিধান সম্পর্কে জানে না। এই যে এই গাফিলতি, এর কারণে আমরা আমার সন্তানকে হয়তো আপাত দৃষ্টি থেকে আমি মনে করতেছি যে আমি সফল, আমার সন্তান বাংলাদেশের সকল শিক্ষা দীক্ষা শেষ করেছে, আমার সন্তান ডাক্তার হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান এমন লেখাপড়া করছে, এখন বিদেশের বিভিন্ন ভার্সিটিতে শিক্ষকতা করতেছে, চাকরি করতেছে, বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করতেছে, আমি মনে করতেছি সফল।
অথচ কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। এখন এই না জানা আর না জানা, এই আয়াতের উদ্দেশ্য কি? যে তুমি স্কুলে পড়ো নাই না পড়েছ, তুমি হাই স্কুলে পড়ছো না পড়ো নাই, তুমি কলেজে পড়ছো না পড়ো নাই, তুমি ভার্সিটিতে পড়ছো না পড়ো নাই, তুমি স্কুলের এলেম জেনেছো না জানো নাই, তুমি হাই স্কুলের জ্ঞান জেনেছো না জানো নাই, তুমি কলেজ ভার্সিটির জ্ঞান জেনেছো না জানো নাই, এই উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন, যেই ইলমে দিন দান করেছে সেই ইলমে দিনের কথা বলেছে। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে কোরআনের জ্ঞান জানে, যে শরীয়তের বিধিবিধান জানে, যে তার জিন্দেগি উপার্জন করার জন্য, পরিচালনা করার জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ, ইবাদত বন্দেগীর তরিকা পন্থা জানলো আর যে না জানলো সে কি সমান হতে পারে? এখন আমার আপনার সন্তানগুলি অনেক শিক্ষিত হয়েছে, এখন আমি তাকে যে যদি বলি তুমি একটা অন্ধ মানুষ, তখন এর রিয়েক্টটা কি হবে, এর প্রতিঘাত কি হবে? আমি যদি যায় বলি তুমি তো শোনো না, তুমি একজন বধির, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে এগুলো হচ্ছে বধির, অন্ধ, অর্থাৎ তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাগ্রন্থ, যেই গ্রন্থ আরশে আজিমের মধ্যে লিপিবদ্ধ করা আছে, যেই গ্রন্থ নূরুন আলা নূর, যেই গ্রন্থ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এর থেকে বড় কথা আমার আপনার সন্তান কোরআন জানলো না, শরিয়াত জানলো না, সে কিছু শিখলো না, তার মন চাহি জিন্দেগি অতিবাহিত করতে থাকলো, তার খেয়াল খুশি মতো সে জিন্দেগি অতিবাহিত করতে থাকলো। তাহলে আমি যদি তাকে যে বলি তুমি একটা জানোয়ার, তুমি একটা কুকুর, তাহলে আপনার আমার এই শিক্ষিত সন্তান তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কি ঘাত প্রতিঘাত আসতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলিকেই উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, যে যারা আমার এই কোরআন দেওয়ার পরে, আমার এই জীবন বিধান দেওয়ার পরে এটা জানলো না, এটা শুনলো না, এর কদর করলো না, এটা শিখলো না, আর এই অনুযায়ী জীবনযাপন করলো না, বলে ওই মানুষগুলি যতই শিক্ষিত হোক না কেন, যতই ভালো সাজুক না কেন, যতই সৌন্দর্য হোক না কেন, ওই মানুষগুলি কি শূকর, কুকুর, চতুষ্পা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট? বলে এই চতুষ্পা জানোয়ারগুলিও তার মনিবের কাজে লাগে, আর যে কোরআনকে পেল, আল্লাহ রসুলের সুন্নাহকে পেল, পাওয়ার পরে মানতে পারলো না, শিখলো না, জানলো না, বলে এরা ওদের থেকেও নিকৃষ্ট,
বলে এই মানুষগুলি দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নেই, কোনোই কাজে আসে না, কোনোই কাজে আসে না, একেবারেই অথর্ব ব্যর্থ। এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান তার উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমরা মনে করি যে জ্ঞান অর্জন করাই ফরজ। এখন মানুষের ধারণাটা এমন হয়েছে যে জ্ঞান অর্জন করলেই হয়েছে, যে কোনো জ্ঞান অর্জন করলেই হয়েছে। তলাবুল ইলমি, এই ইলমের দ্বারা তলাবুল ইলমি দ্বীন, এই ইলমের উদ্দেশ্য কি? তলাবুল ইলমি দ্বীন, তলাবুল ইলমি শরিয়া, তলাবুল ইলমিল কুরআন, তলাবুল ইলমি সুন্নাহ। তলাবুল ইলমি যাহির দুনিয়া, এটাও এই তলাবুল ইলমির দ্বারা উদ্দেশ্য নয়। অতএব আপনি যতই আপনার প্রতিষ্ঠানের গায়ে, দেওয়ালে, ওয়ালে, সাইনবোর্ডে, গেটে যতই লিখে দেন দ্বীন, জ্ঞান অর্জন করা ফরজ, ওটা হালাল হবে না। আপনি ওই সাইনবোর্ড দেখে আপনার সন্তানকে যতই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ওটা এই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিসের, এই ইলমের আওতাভুক্ত হবে না, হবে না। অতএব আমার আপনার সন্তানকে অবশ্যই কোরআনের ইলম শিখাইতে হবে, সুন্নাহর ইলম শিখাইতে হবে। এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা যতই নিয়ম নীতি করি না কেন, যতই সুশৃঙ্খলে আনার জন্য চেষ্টা করি না কেন, করা হচ্ছে তো। ব্রিটিশ থেকে 1947 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। তা আমাদের এই যে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, বাটপারি, জুলুম, নির্যাতন, হত্যা, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো আমরা চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু আমার চেষ্টার কোনো প্রতিফল পাইতেছি না। আজকেও আসার আগে একটা নিউজ দেখলাম যে একটা লোক তার নিজ ভাবিকে গলা কেটে হত্যা করেছে। 7 বছর জেল খেটে এসে গতকাল ওই ভাইয়ের মেয়েকে আবার হত্যা করেছে হাতে পিটায়ে। তাও এই মেয়েটা মাসুম বাচ্চা, মাত্র 5 বছর। তাহলে কই এই যে জাহালত, এই যে অজ্ঞতা, এই যে মূর্খতা, এটা হচ্ছে কিসের কারণে? এই জাহালতের কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, দ্বীনের আমল না থাকার কারণে এইগুলো হচ্ছে। আমার বুঝে আসুক আর না আসুক, আমি মেনে নেই আর না নেই, এটাই 100% সত্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদারাহু ইলাল জান্নাহ। যে কোরআন এমন এক গ্রন্থ, এমন এক সুপারিশকারী, আপনার জিন্দেগিকে সুশৃঙ্খলে আনার জন্য এমন এক উকিল, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন এক আইনজীবী, যার আইনকে, যার সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন, মেনে নেবেন। অতএব আমার আপনার সন্তান সন্ততির
জীবন যাপন যদি কোরআন অনুযায়ী হয়, কোরআনকে সামনে রেখে হয়, কোরআনের মোতাবেক হয়, কদারাহু ইলাল জান্নাহ, এই কোরআনই আমার আপনার সন্তানকে দুনিয়ায় সফলতা দান করে, দুনিয়ায় কামিয়াবি দান করে, কাল কিয়ামতের ময়দানে পরবর্তী জিন্দেগিতে, কবরের জিন্দেগিতেও তাকে এই কোরআনই জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওমান জালাহু খলফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর আমি এই কোরআনকে পিছনে রেখে, এই কোরআনকে বাদ দিয়ে, দ্বীনের ইলমকে বাদ দিয়ে, দ্বীনের জ্ঞানকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে আমার আপনার সন্তানকে যতই ভবিষ্যৎ করে দিই না কেন, যতই শিক্ষায় শিক্ষিত করি না কেন, যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত করি না কেন, যতই টাকা পয়সার মালিক বানিয়ে দিই না কেন, যতই সমাজের সবচাইতে উচ্চ আসনের সম্মানিত ব্যক্তিতে গড়ে দিই না কেন, কোরআন অনুযায়ী জীবনযাপন না করার কারণে কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, সেই কোরআনই তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাআল্লামাল কুরআন ওয়া আল্লিমুন নাস, যে তোমরা কোরআন পড়ো, পড়াইতে থাকো, কোরআন পড়ো, পড়াইতে থাকো, বলে মৃত্যুর আসার আগ পর্যন্ত তোমরা এই কাজ করতে থাকো। ওয়াকাযালিকা যারাতুল মাউত, যে এইভাবে যদি তোমার মৃত্যু এসে যায়, ওয়াংতা যারাতুল মালাইকাতু কবরকা কামা ইউযারুল বাইতুল আতিক, তাহলে এইভাবে চলতে চলতে যখন তোমার মৃত্যু এসে যাবে, মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন কবরে মানুষ শায়িত করে আসবে, তোমার কবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতার ঝাঁক পাঠিয়ে দিবে তোমার কবরকে জিয়ারত করার জন্য, যেইভাবে তোমরা খানায় কাবাকে জিয়ারত করো। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখলো আর যে কোরআন শিখাইলো, আমার আপনার স্রষ্টার কাছে, আমার আপনার স্রষ্টার কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, সবচাইতে দামি। অতএব আমার আপনার সন্তানকে কোরআন শেখাই, কোরআন শিখাই। আমরা যদি এত গাফেল হয়ে যাই, আমরা এই বুঝ আসতেছে না, এই বুঝ আমার আপনার মধ্যে পয়দা হচ্ছে না। যাই হোক, আমাদের এই এলাকা অনেক ঘনবসতি, এই ওমর আলী লেন এলাকা অনেক ঘনবসতি, এখানে অনেক গরিব মানুষ বসবাস করে। তাদের সন্তানগুলি না স্কুলে পড়ে, না মাদ্রাসায় পড়তে পারে। এই জন্য আমরা গত জুমায় ঘোষণা করেছিলাম যে আমরা বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় একজন মুসলমান কোরআন ও হাদিস মাসলা মাসাইল শিখলে তার জীবন যাপন অতিবাহিত করতে পারে, এরকম শিক্ষা আমরা দিব, চালু করেছি। অতএব আপনাদের সন্তানগুলিকে আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, 1 টাকাও দেওয়া লাগবে না, ওরা শুধু শিখে যাবে, পড়ে যাবে। এবং যারা আছে তাদেরকেও বলবেন, এতে করে আমার আপনার দাওয়াতের কারণে যদি একটা সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সেদিন দ্বীনে ইলম শিখে নামাজ কালাম পড়ে, আমিও তার সওয়াবের ভাগীদার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে সফলতা দান করুক, সফলতা দান করুক। আমিন, আমিন, সুম্মা আমিন।